রেসিপিটি চিলি মশলা পনির। পনিরের একঘেয়ে রেসিপি খেয়ে বিরক্ত? তাহলে এই রেসিপিটি ঝটপট দেখে নিয়ে বানিয়ে ফেলুন, একঘেয়ে ভাব কেটে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। একটু কিন্তু স্কিপ করা যাবে না রেসিপিটি, সবাই হাত চেটে পুটে খাবে এই রেসিপিটি একবার বানালে। প্রথমে কড়ায় হাফ কাপ সাদা তেল ভালো করে গরম করে দেবো কড়াই দিয়ে। তারপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা গোটা টমেটো, এটাও ভালো করে ভেজে নেব। আর এদিকে কিন্তু পনিরটা বেশ কিউব করে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা আলু, এটাও কিন্তু একসাথে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রাখবো এই সময়। দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, এটাও একসাথে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ টমেটো সস, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো এবার। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। এরপর কষানো হয়ে গেলে পনিরগুলো অ্যাড করব। যেহেতু পনিরগুলো আলাদা করে আগে থেকে ভাজিনি, তাই পনিরগুলোকে অ্যাড করলাম। করে এবার ভালো করে কষাতে থাকবো। দেখবেন পনিরটা এর মধ্যেই ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, আর আলাদা করে ভাজার দরকার নেই। এবার খুব ভালো করে কষিয়ে নেবো। এরপর একটু বাটা মশলা দেবো, এটা ততক্ষণ আস্তে হোক ধিম আছে। দিয়ে দেবো 15 কোয়া রসুন, পরিমাণ মতো আদা আর 5-6টা কাঁচা পাকা লঙ্কা, হাফ কাপ জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে এবার কিন্তু পনিরটাকে কষাতে হবে। মশলাটা যত কষানো হবে মনে রাখবেন এর স্বাদ তত বাড়বে। আঁচটাকে কমিয়ে রেখে কষাবেন, তাহলে দেখবেন কষানোটা ভালো হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আর দিয়ে দেবো একটু লঙ্কার কুচি, ঝালের পরিমাণ বাড়াতে চাইলে লঙ্কা কুচি দিতে পারেন, ঝাল যদি না খেতে পারেন লঙ্কা কুচি দেওয়ার দরকার নেই। কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার ওই মশলা ধুয়ে বাটির হাফ কাপ জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে ধনেপাতাটা মিশিয়ে দেবো যাতে গন্ধটা আসে ধনেপাতার। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। এবার একটু উল্টে পাল্টে দেব, আর একটু টমেটোটা ম্যাশ করে দেবো খুন্তির সাহায্যে। টমেটোটা যেহেতু গলে গেছে, এবার ওপর নিচ করে মেশাতে থাকবো পনিরটা। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে একটু আঁচটাকে কমিয়ে দিয়ে অল্প আঁচে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না আলুটা না সিদ্ধ হয়। এবার আবারও ঢাকা দিয়ে রাখলাম 20 মিনিট। 20 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি একবার তাও খুন্তির সাহায্যে টিপে দেখে নিলাম। এবার কিন্তু রুটি পরোটা খাওয়ার জন্য এই রেসিপিটি থাকলে আর কিচ্ছু লাগবে না। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম নামানোর 15 মিনিট আগে। এবার কিন্তু গরম গরম সার্ভ করে দেবো এই মশলা কড়াই পনির। রুটি পরোটা নানের সাথে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি বানিয়ে কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। আগামী রেসিপির জন্য ওয়েট করে থাকবেন। কেমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এটা কিন্তু রুটি পরোটা লুচির সাথে ভীষণই ভালো লাগে। পনিরের একটা অন্যরকম রেসিপি, অন্যরকম মশলাই করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কথা বিশ্বাস করতে হবে, আপনারা নিজেরাই বানিয়ে দেখুন, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ। আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত হলো।
আগামী দিনে অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছে। চোখ রাখুন আমার চ্যানেলে।